জি, আসসালামু আলাইকুম ভাইয়া। সবাই কেমন আছেন? জি ভালো আপনি। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভালো। অবশ্য একটু ফোন আসছিল তাই আন্তরিকভাবে দুঃখিত। ও আহ তো সবাই ভালো আছেন না? আর সবাই কি বলতে তো আমরা অবস্থা? এখানে তিনজন। সবাই তো মনে হয় ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি। জি আপনাদের সার্ভার যে হারে বিজি এটা তো আসলে অনেক ভাই আমাদের সার্ভার না, আমরা জাস্ট টিচার। আর সার্ভার তো হলো ইব্রাহিম ভাইয়ের ইশিকনের অফিসিয়াল সার্ভার। আর সার্ভারে তো কিছুটা সমস্যা করছে, এটা ঠিক। অনেক স্টুডেন্ট বলছে যে সার্ভারে অনেকটা সমস্যা করতেছে। তো আশা আমি করি কালকে দুই গ্রাফিক্স দুই ডিজাইন তিন শিখছিলাম। তো ওখান থেকে এভাবে একটু জানতে পারলাম যে কিভাবে মানে তাড়াতাড়ি লগ ইন করা যায়। তো সেই পদ্ধতিতে আজকে মানে আমি অ্যাটেন্ড করতে পারলাম, হয়তো অনেকে এখনো চেষ্টা করতেছে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো সময় ধরেন যে সার্ভারের সমস্যা হচ্ছে যে ক্লাসে জয়েন করতে পারছেন না, তো ওই ক্ষেত্রে কি করবেন যে এই শিক্ষণের পেজে একটা মেসেজ দিবেন। হ্যাঁ, মেসেজ দেওয়ার পর জি জি আমি ওইটাই করছি, একদম আজকে মেসেজ দিছি, তারা আমাকে একটা লিংক দিছে, ওই লিংকে ক্লিক করছি, হয়তো অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই সবচেয়ে বেটার হবে। ঠিক আছে। যে তো আমি আমরা কালকে ওই স্যার আমাকে এটা বলে দিছিল, এই জন্য এভাবে ঢুকতে পারছি। আচ্ছা, যাক ভালো। আমরা আর 2-4 মিনিট ওয়েট করি, দেখি কেউ জয়েন করে কিনা, নয়তো আমরাই শুরু জি করে দিব। ঠিক আছে। জি অবশ্যই। তারপর মাহফুজ ভাইয়া, কি অবস্থা বলেন? ইউটিউব নিয়ে কতদিন ধরে আছেন? আর কিভাবে শুরু করেছিলেন বা কিভাবে শুরু করতে চাইছেন? না, ইউটিউবে আগে আমার চ্যানেল ছিল, মোটামুটি ওখানে কিছু ভিডিও দিছিলাম, আচ্ছা মোটামুটি কিছুটা ইউটিউব সম্পর্কে ধারণা আছে। আচ্ছা আচ্ছা, নিজের কিছু বাসায়। ধারণা আছে নাকি? ওটা কি জি ভিউজ বা সাবস্ক্রাইবার কিছু ছিল? জি মোটামুটি আমি ওখানে 3টা ভিডিও দিছিলাম। তো ওখানে একটা ভিডিওতে দেখলাম 48 জন ভিউ হয়েছে, আর আমার চ্যানেলটা 8 জন সাবস্ক্রাইবার করছে। আহ তো ফোন দিয়ে কয়টা ভিডিও তৈরি করছিলাম, টিউটোরিয়াল ওগুলো দিছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, যাক। ভালো, খারাপ না। আর সাইড মোটামুটি টেস্ট করলাম যে মাজহার। আমি পারি কিনা, মানে নিজেকে নিজে ট্রাই করলাম আর কি। আচ্ছা আচ্ছা, তাই না? যাক, সমস্যা জি নাই, ইনশাল্লাহ এখন থেকে কাজ শিখেন। কাজ শিখলে প্রফেশনালি শিখতে পারবেন। ঠিক আছে। জি জি এর জন্য। আর সাইদ মাজহারুল ভাই, ইসলাম ভাই, কি অবস্থা আপনার? বলুন। এই তো ভাই ভালো। ভালোই আছেন না? আর আমারও ভাই ওই যে মাহফুজ ভাই, আমারও মাহফুজ ভাইয়ের মতো অবস্থা। আমি আসলে ইউটিউব মার্কেটিং একবার শিখছিলাম তো, চ্যানেল খুলছি, ব্র্যান্ড চ্যানেল খুলছি, সাবস্ক্রাইব করলে আপনার একটা চ্যানেল, মানে প্রথমে একটা চ্যানেল শুরু করছিলাম তো, ওটা মার্কেটিং করছিলাম আর কি, কিছু মার্কেটিং ব্যাপারে। তো অনেকদিন ধরে আর কি কোনো দেখতেছি ভিডিও আসে না, হাইস্ট ভিউ আসছিল 600-700। তো হঠাৎ করে চ্যানেলটাতে অনেকদিন ধরে কোনো কাজ হয় না, তো তো চ্যানেলটা হঠাৎ করে দেখি যে আমার মানে সাইন ইনই করা যায় না ইউটিউবে, ওই জিমেল দিয়ে। আহ আচ্ছা আচ্ছা, এই প্রবলেম হচ্ছে আর কি। তো এখন ভাবলাম যে আবার নতুন করে শুরু করি। তো যাক, সমস্যা নাই, ইনশাল্লাহ ক্লাসগুলো কন্টিনিউ করেন। আশা করি খুব ভালো একটা প্রফিট পাবেন। আচ্ছা স্যার, আপনার বাসা কোথায় স্যার? আমার বাসা হচ্ছে হাজারিবাগ। আর আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। যদি আপনাদের বড় কিনা ছোট জানি না। যেটাই হোক, আহ, স্যার আর টিচার নাই তো। এই জায়গায় আমরা ভাই ব্রাদার। ঠিক আছে। জি আমি মাস্টার্সে পড়ি। ও আচ্ছা ভাই, তাহলে আপনি খুব বড়, আমার থেকে অনেক বড় হবেন। ঠিক আছে। সমস্যা নাই ভাই, আপনার শিখতে গেলে সবাই সবাই জি ভাই জি জি ভাই। ঠিক অবশ্যই আছে। অবশ্যই। আপনি কোথায় পড়াশোনা করেন? এখন আছি আপনার শেখ বরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েটে, সাইকোলজি ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে। থাকেন কোথায় আপনি? থাকি হাজারিবাগ থাকি। ও, আচ্ছা, ইতিমধ্যে রাসেল ভাই দেখতেছি জয়েন করছে। অবশ্য অনেকেই না, মানে একটা সমস্যা যেটা পড়তেছে, কেউ মানে জয়েনের কোথা থেকে যে জয়েন করবে তাই খুঁজে পাইতেছে না। আচ্ছা আজকে যেটা দেখলাম যে স্টার্ট ওখানে ক্লিক করার পরে বারে বারে ওই পেজটাই লোড আসে, কিন্তু কালকে তো দেখলাম যে ওটা ক্লিক করার পরে লাইভ ক্লাসে যায়, সেখান থেকে ঢুকা যায়, কিন্তু আজকে দেখি এটা সমস্যা। মানে এটা অনেক সমস্যা হচ্ছে, যে সবারই সমস্যা হচ্ছে, এটা বুঝতে পারলাম না আমি। কেউই মানে অ্যাটেন্ডই করতে পারছে না। সবাই গত ক্লাসেও যারা যারা অ্যাটেন্ড করলো, তারাও বলতেছে সবার যে একই কথা। ভাইয়া
মানে অনেক সমস্যা যে অ্যাটেন্ড করতে পারতেছে না বা লিঙ্ক খুঁজে পাচ্ছে না এরকম কিছু? যে এবারই কি এরকম সমস্যা হচ্ছে না আগে থেকে হচ্ছে? না, এটা তো আজকেই সমস্যা দেখা দিচ্ছে, আগে থেকে তো এরকম কোনো সমস্যা ছিল না। আগে তো স্টুডেন্টরা খুব ইজিলি জয়েন করতে পারতো। তাহলে আমরা কালকে গ্রাফিক্স ডিজাইনের 200 জন ছিলাম, মাত্র 22 জন জয়েন করছে, তাও অনেক কষ্টে, এবং সবারই একই কথা। এত কষ্ট মানে অনেক কষ্ট হয়েছে জয়েন করতে, এটা নিয়ে স্যারকে বারে বারে বলতেছে। স্যার তো অনেক বিরক্ত হয়ে গেছে এক কথা বারবার শুনতে শুনতে। হ্যাঁ, অবশ্যই কিছু করার নেই, কারণ জয়েন করতে না পারলে তো স্টুডেন্টরা বলবেই, স্বাভাবিক। অনেকে রাগ ক্ষোভ যে আমরা অনেক এখন কষ্ট থেকে হয়েছে কি ভাই করতে। পার্টিসিপেন্ট মানে জুম মিটিং এ মানে আইটি মিটিং এ কি ভাই আমাদের থেকে সেমি মিটিং এ দিতে পারবে? মাঝহারুল ভাইয়া, আপনি একটু জোরে কথা বলেন, মানে শুনতে পারতেছি না। মানে বলতেছিলাম যে এখন থেকে কি মিটিং আইডি সেম থাকবে না? না, মিটিং আইডি সেম থাকবে না, মিটিং আইডি চেঞ্জ হবে, সমস্যা নেই। তবে আপনারা যেখান থেকে ওই যে লাইভ নাও বা লাইভ ক্লাসে যান, এই জায়গায় ক্লিক করেন, তো ওই জায়গায় ক্লিক করলে আর কি লাইভ ক্লাসে চলে যেতে পারবেন। হ্যাঁ, মিটিং ওই আইডি। পর্যন্তই তো যাওয়া যায় না, লাইভ ক্লাস ওই পর্যন্তই তো আসতে পারতেছি না। ও ওখানে আচ্ছা, যাইলে ওই পর্যন্তই যাইতে পারতেছেন না? জি জি জি, ওখানে যাইলেই তো হয়তো এটা ক্লিক করবো, কিন্তু ওটার জন্য অনেক ট্রাই করতেছি। আচ্ছা, যাক, সমস্যা নাই তো। মোটামুটি 5-6 জন হয়েছে, আমরা এটা মানে নিয়ে। আজকে যে লিঙ্কটা আছে এই লিঙ্ক দিয়ে কি প্রতিদিন জয়েন করা যাবে? না না, এই লিঙ্ক দিয়ে প্রতিদিন জয়েন করা যাবে না, এই লিঙ্কটা শুধুমাত্র আজকের জন্যই। ও, তাহলে প্রতিদিন এরকম লিঙ্ক পাবো কোথায়? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন লিঙ্ক নিতে হবে। আচ্ছা, কি কোথাও আছে যে লিঙ্কটা পাওয়া যাবে? তাইলে তো হয়তো মানে একদিন নিয়ে সব রাখা যেতে ওই পারে। যদি আপনি ইশিখন থেকে লগ ইন করবেন, ওইখানেই থাকবে। তো আমি একটু দেখাই দিচ্ছি, যেমন ইশিখনে লগ ইন করার পর আপনি যখন ইশিখনে লগ ইন করবেন, তো লগ ইন করার পর এই সাইড আসলে রাত 8 সন্ধ্যা 7টার পর থেকে ইশিখন অনেকটা সমস্যা করে, জি এটা আমরা জি, দেখছি। আজকে 2 দিন, কালকে থেকে। আসলে আহ, মানে স্টুডেন্ট অনেক, তো অনেক সার্চ করে বা অনেক ক্লিক করে, এই কারণে আর কি ওয়েবসাইট পুরা স্লো হয়ে যায়। এই যে দেখছেন, মানে ঘুরতে আছে। তো আমি একটু জি বলে দিচ্ছি যে ইশিখনে আপনি লগ ইন করে জাস্ট আপনার যে অ্যাক্টিভিটিটা আছে কোর্সে ক্লিক করবেন, তো ওই সাইডে দেখবেন যে জি অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, তো অ্যাক্টিভিটি থাকার জি। ফলে ওই দিক থেকে, যেমন আমি এই জায়গা থেকে, এই যেমন এই যে কোর্সে ক্লিক করলাম, ঠিক আছে, ওই অ্যাক্টিভিটিতে দেখবেন যে সব মানে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো সব দেয়া থাকবে। তো আমরা ক্লাস কন্টিনিউ করি। তো আজকে ক্লাসটা হলো ইন্ট্রোডাকশন এবং পরিচিতি, আর কোর্স কি হবে, সামনে কি কি ক্লাস হবে, বা এই ক্লাসটা শিখলে কি কি, এই কোর্সটি শিখলে কি কি করতে পারবেন বা কি কি করবেন, বা কিরকম ধরনের আর্নিং আসতে পারে, এই বিষয়ে আর কি জাস্ট কিছু আলোচনা স্যার আর একটু নিচে দেখি, আপনি পেজটা নিচে ডাউন করেন। হ্যাঁ, এই যে এই জায়গায় যে অ্যাক্টিভিটিটা আছে না, এই অ্যাক্টিভিটিতেই গেলে দেখতে পারবেন। ঠিক আছে। তো অবশ্য ঘুরতেই আছে এই সমস্যা। হ্যাঁ, আচ্ছা, এই অ্যাক্টিভিটির এইখানে যে আপনি যদি মানে ধরেন যে সাপোজ জয়েন করতে পারছেন না বা কবে জি ক্লাস হবে এই ধরনের কোনো ইনফরমেশন জানতে চান, তাহলে এই জায়গায় আপনার যে অ্যাক্টিভিটি আছে এইখানে জাস্ট কোর্স অ্যাক্টিভিটিতে গেলেই, এই যে এদিকে কিন্তু পার্সোনাল আছে, মেনশন আছে, ফেভারিট আছে, কোর্স আছে। তো আপনি কোর্সে যায় আর কি অ্যাক্টিভিটিতে পোস্ট করবেন। ঠিক আছে। তো ওই পোস্টের যে কোনো ধরনের সমস্যা সমাধানে আমরা চেষ্টা করব। ঠিক আছে। তো এই দিক থেকে এই যে দেখেন, আমার পোস্টটা ছিল যে সাপোজ আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অমুক অমুক দিন ক্লাস হবে। হ্যাঁ, এরকম ধরনের আর জি। কি পোস্ট করে নিতে হবে। আচ্ছা, তো আজকে প্রথমেই হচ্ছে যে একটু আমার পরিচয়টা দিই। সেটা হচ্ছে আমি এইচ এম হিমেল, অনার্স সেকেন্ড ইয়ার আছি এখন বর্তমানে। আর শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েটে আছি সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে। আর ইউটিউবের সাথে জড়িত আছি 2 বছর যাবত। তো আশা করি যদি আপনারা ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। ভাই তো আমাদের এলাকার। আচ্ছা, ঠিক আছে। যদি মানে শেষ পর্যন্ত ক্লাসগুলো কন্টিনিউ করেন, আশা করি খুব ভালো ধরনের একটা ফলাফল পাবেন।
সেটা অবশ্য কয়েকটা ক্লাস করলেই বুঝতে পারবেন। তো আপনাদের পরবর্তী ক্লাসগুলো কি কি হবে বা কি কি নিয়ে এই কোর্সটা সাজানো হয়েছে সেটা সম্পর্কে আমি একটু আইডিয়া দিচ্ছি, আহ আপনারা একটু খেয়াল করুন। প্রথমে হচ্ছে যে আপনি এত মার্কেট প্লেস থাকতে ইউটিউবে কেন কাজ করবেন, আর ইউটিউবে কাজ করলে আপনার বেনিফিটটাই কি, বা ইউটিউব আসলেই কি। সো ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেস বলতে পারেন যে যেখানে শুধুমাত্র ভিডিও আপলোডের মাধ্যমেই আর্নিংটা করা যায়। এছাড়া অন্য কিছুর মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন না। আপনার চ্যানেলে যদি ভিডিও থাকে তাহলে আর্নিং করতে পারবেন, আপনার চ্যানেলে যদি ভিডিও না থাকে তাহলে আর্নিং করতে পারবেন না। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পারছেন বা বুঝতে পারছেন এরকম? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি। যেটা বলতে চাচ্ছিলাম, যে ইউটিউব শুধুমাত্র ভিডিওর উপরে কাজ করে, অন্য কোনো কিছুর উপর না। তবে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি যে কোনো কিছু মার্কেটিং করতে পারবেন। সাপোজ আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা কোনো ব্লগ থাকে, ঠিক আছে, এগুলা মার্কেটিং করতে পারবেন খুব সহজে যদি আপনার ইউটিউবে ভালো ধরনের একটা ভিউজ বা সাবস্ক্রাইবার থাকে। দেন আমি বলতে চাচ্ছিলাম যে ইউটিউবে আপনি কেন কাজ করবেন। ইউটিউবে কাজ করবেন কেন, এটার একটা যদি আমি উদাহরণ দিই, সাপোজ এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার আর্নিং হবে। কিন্তু হ্যাঁ, আছে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যে আপনার প্যাসিভ আর্নিং, তবে ইউটিউবের মতো প্যাসিভ আর্নিং এরকম কোনো প্ল্যাটফর্মে নেই। আপনার ভিডিও দিয়েছেন 10টা ভিডিও, সাপোজ 10টা ভিডিও দিয়েছেন, 10টা ভিডিওতে সব সময় দিন রাত 24 ঘন্টা ভিউ হইতেই আছে, পাবলিক কোনো না কোনো সময় আপনার ভিডিওটা দেখতেই আছে। তো যতবার দেখতেছে বা যতবার অ্যাডে ক্লিক করতেছে, আপনার যেই অ্যাড গুলো থাকবে ভিডিওতে, তো ওই অ্যাডে যতবার ক্লিক করবে ওটার উপর ডিপেন্ড করে আপনার আর্নিংটা হতে থাকে। তো আপনি যেমন একদিন ভিডিও দিলেন, একদিনে আর্নিং হলো, বিষয়টা এরকম না। একটা ভিডিও দিলেন, আহ, ওই ভিডিওটা যতদিন পর্যন্ত থাকবে আপনার চ্যানেলে ততদিন পর্যন্ত ওই আর্নিংটা, মানে ওই ভিউজ বা ওই অ্যাডের আর্নিংটা আপনি পাবেন। তো অন্যান্য মার্কেট প্লেসের সাথে যদি ইউটিউব তুলনা করি, যেমন আমি যদি আপওয়ার্ক বা ফাইবার এগুলোর সাথে তুলনা করি, তাহলে দেখবেন যে আপওয়ার্কে কাজ করলে টাকা পাচ্ছেন বা ফাইবারে কাজ করলে জমা দিলে টাকা পাচ্ছেন, আর নয়তো বা পাচ্ছেন না। কিন্তু ইউটিউবের বিষয়টা সম্পূর্ণ আলাদা। কাজ একবার করে রাখছেন, আর্নিং সারা জীবন পাইতেছেন। এই জন্য আপনি ইউটিউবে কাজ করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে ইউটিউবে কাজ করার জন্য মিনিমাম কিছু কম্পিউটার কনফিগারেশন দরকার রয়েছে। তো এর জন্য আপনাদের মিনিমাম, আমি ম্যাক্সিমাম বলছি না, ভিডিও এডিটিং এর জন্য আসলে কিছু মানে কনফিগারেশন দরকার, এটাই হলো মূল বিষয়। তো ভিডিও এডিটিং এর জন্য আপনার দেখা গেছে যে 4 GB র্যাম আর কোর i3 6 জেন বা 5 জেন, এটা হলে ভালো। আর আর এছাড়া প্রসেসরের কথা তো বললাম। সব মূল বিষয় হলো যে আপনার যে হার্ড ডিস্কটা আছে সেটা 1 TB, সর্বনিম্ন 500 GB হলে ভালো, ঠিক আছে। আর 1 TB হলে আরো বেশি ভালো। কারণ ভিডিও এডিটের সময় আমরা সব ইউটিউবাররাই সবচেয়ে বড় সমস্যা করি যেটা, যে ভিডিও এডিটিং এ আমাদের কম্পিউটার বা ল্যাপটপ যেটাই বলেন না কেন পুরো স্লো হয়ে যায় বা হ্যাং হয়ে যায়, কোনো কাজ করে না। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। কারণ আমাদের যে সফটওয়্যার গুলো আছে ভিডিও এডিটের, যেমন ক্যামটেসিয়া খুব ছোট একটু সফটওয়্যার, কিন্তু তারপরে ওই যে আপনার সনি ভেগাস বলেন, আফটার ইফেক্ট বলেন বা ফিল্মোরা বলেন, এইসব সফটওয়্যার গুলো মানে চালু করার সময় বড় ধরনের সমস্যা করে, কম্পিউটার হ্যাং করে। তো এই কারণে কম্পিউটার এই মিনিমাম রিকোয়ারমেন্টটা দরকার। যদি না থাকে তাহলে সমস্যা নাই, আস্তে আস্তে আর্নিং করে তারপর কম্পিউটার কনফিগারেশনটা একটু হাই করে নেবেন, তাহলে কাজ করতে কি সুবিধা হবে। তার পরবর্তী বিষয় হচ্ছে যে একটি সাকসেসফুল চ্যানেল কিভাবে ক্রিয়েট করব। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? মানে কি কি বলতেছি নাকি সব মাথার উপর দিয়ে যাইতেছে? জি, না না, বুঝতে বুঝতে পারতেছি। পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে সামনের দিকে আগাই। জি, পরবর্তী জি। বিষয় হচ্ছে যে একটি সাকসেসফুল চ্যানেল আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং এটা কিভাবে কাস্টমাইজ করবেন। দেখেন, অনেকেই আছে যে যারা
একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে, আর ওই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে 3, 4, 5টা মনে করেন যে ইউটিউব চ্যানেল খুলে, কিন্তু চ্যানেলটা খোলার পর 10-15টা ভিডিও আপলোড দেয়, 20টা ভিডিও আপলোড দেয়। বা যদি আমি ধরি যে তার ওই চ্যানেলটাতে ধরেন 10,000 সাবস্ক্রাইবার হইলো এবং ভালো ভিউজ আসলো, কিন্তু দেখা গেল যে 6 মাস পর বা 4 মাস পর চ্যানেলটা সাসপেন্ড করে দিল। তো ওই ক্ষেত্রে কিন্তু এই আপনার এই যে যে টপিকসটা আছে, এই টপিকসটা খুব মূল্যবান। কারণ একটা চ্যানেল ক্রিয়েট করতে হলে অনেক বিষয় জানার প্রয়োজন আছে। যদি আপনি এই বিষয়গুলো নিয়ে যাই না চ্যানেলটা ক্রিয়েট করেন, তাহলে আপনার চ্যানেল 6 মাস কেন 6 বছরও সাসপেন্ড করবেন আশা করি। ঠিক আছে? তো এই সম্পূর্ণ ডিটেলস নিয়ে যে কিভাবে একটা সাকসেসফুল চ্যানেল খুলবেন এবং চ্যানেলটাকে কাস্টমাইজ করে সাজাইবেন, তো এটার উপর ডিপেন্ড করে একটা ক্লাস থাকবে, ওই ক্লাসে আপনারা ডিটেলস জানতে পারবেন, যাতে আপনাদের চ্যানেলগুলো সাসপেন্ড না হয় আর কোনো ধরনের ক্লেম বা সমস্যা না করতে পারে। ভাইয়া একটা কথা বলি, জি বলুন। চ্যানেল কি আমাদের নিজেরা সবাই নিজে খুলতে হবে নাকি আপনারা খুলে দিবেন? না না, চ্যানেল এটা আপনারাই খুলবেন, কারণ একটা চ্যানেল খুলতে অনেকটা সময়ের প্রয়োজন আছে, ভালোভাবে খুলতে অনেকটা সময়ের প্রয়োজন আছে। আমি দেখাই দিব অবশ্য যে সব মানে এই যে যে টপিকস গুলো আলোচনা করছি না, এগুলা এক একটা ক্লাস হবে, বুঝতে পারছেন? জি। মানে এক একটা ক্লাসে এই টপিকস গুলো আলোচনা করা হবে, এইটা। দেন পরবর্তী আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ কেউ কিছু বলতে চাচ্ছেন? জি, আমি একটু কথা বলতে চাইছিলাম। শিওর, বলুন ভাইয়া। আমি মাত্র জয়েন করলাম, এটা কি 173 ব্যাচের আজকে ফার্স্ট ক্লাস? হ্যাঁ ভাইয়া, এটা ইউটিউব 173 ব্যাচের ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমি নিচে কোর্স কিছু দেখলাম, তো তো থার্ড মানে 30টা পর্যন্ত ক্লাস হয়ে গেছে ওখানে দেখলাম, এর জন্য আর কি কনফিউজ ছিলাম, এর জন্য জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, আমরা টোটালি মানে প্রথম থেকে আলোচনা করছি। আর এখন যে কথাগুলো আলোচনা করছি সেটা হচ্ছে যে আগামী ক্লাসগুলোতে আপনারা কি কি পাবেন, বা আজকের ক্লাসটা শুধুমাত্র ইন্ট্রোডাকশনের উপর হবে। হ্যাঁ, তো কন্টিনিউ করেন, আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া। তো পরবর্তী যেটা বলতে যাচ্ছিলাম যে আপনাদের কি নিশের উপর কাজ করবেন, বা কি নিশের উপর কাজ করলে আপনাদের চ্যানেলটা খুব সহজেই মানে রান করতে পারে বা খুব সহজেই সাকসেস হতে পারেন। সো এই ধরনের হট নিশ গুলো আপনাদের দেখানো হবে, যে কোন ধরনের নিশ গুলো খুবই মানে ভিউ হয়, ঠিক আছে, বা কোন ধরনের নিশ গুলোতে খুব অল্প সময়ে চ্যানেলগুলো সাকসেস করানো যায়। তো এই ধরনের নিশের উপর আপনাদের কাজ দেখানো হবে এবং শিক্ষা দেওয়া হবে যে কিভাবে কাজ করবেন। আর এরপরে আরো ক্লাস থাকবে হচ্ছে কিভাবে একটা চ্যানেলের জন্য প্রথম 10টা ভিডিও ফুল এইচকিউ আকারে তৈরি করবেন, আই মিন হাই কোয়ালিটি ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, সো হাই কোয়ালিটি ভিডিও কেন তৈরি করবেন প্রথম 10টা আচ্ছা ভিডিও? ভাইয়া, আমি একটা কথা বলতাম, যে সফটওয়্যার গুলোর কথা বললেন ওগুলো কি আপনারা প্রোভাইড করবেন? জি আপু, আপনার কথাটা বোঝা যাচ্ছে না, মাইক্রোফোনে মেবি একটু লাউড কম, একটু লাউড দিয়ে কথা মানে বলেন। সফটওয়্যারের কথা যেগুলো বললেন সেগুলো কি আপনারা প্রোভাইড করবেন? হ্যাঁ, সফটওয়্যার গুলো আমরা প্রোভাইড করব না, এগুলো ইচ্ছা করলে আপনারা গুগল থেকে নামায় নিতে পারেন। যদি ধরেন যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে বা ক্র্যাক করতে সমস্যা হচ্ছে, তো এই ক্ষেত্রে আমাকে নক করেন বা ishikon.com ফেসবুক পেজে নক করবেন। যদি সমস্যা পড়ে তাহলে আমরা সফটওয়্যার গুলো দেখায় দিব, ঠিক আছে, বা কালেকশন দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আপনারা কি সফটওয়্যার লিংকটা দিয়ে দিবেন না? সফটওয়্যার লিঙ্কটা অবশ্য গুগলে অহরহ পাবেন। যদি নাই পান, একান্তই না পারেন, তখন আমরা আর কি দেখায় দিব বা লিঙ্কটা দিয়ে দিব। গুগলে সার্চ দিলে এতগুলা আসে যে আসলে কোনটা আসল বা কোনটা সঠিক, আচ্ছা এগুলো ঠিক আসলে আছে, শুরু করতে সমস্যা অনেক নেই, ঝামেলা হয়। যেহেতু সফটওয়্যারের লিংকটা কথা দিলে ভালো হয়। সবাই বলছেন আর সমস্যা হচ্ছে, আমি যতগুলো সফটওয়্যার দরকার আছে সবগুলো ক্র্যাক সহ জি জি আমি একটা ফাইল আকারে দিয়ে দিব, ঠিক আছে, আপনারা একটু চেক। জি, যাতে ওগুলো আমাদের আসলে ফুল টাইম আবার ইউজ করতে পারি। ইনস্টল করাটাও দেখা দিলে ভালো হতো, অনেক সময় প্রবলেম করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমি চেষ্টা করব। তো হ্যাঁ ভাই, আমরা, জুয়েল ভাই, জি ভাই বলুন। আচ্ছা আমার একটা কথা ছিল আর কি। তো আমার যে চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে অলরেডি, যেটা মেইন চ্যানেল ছিল আর কি, সাসপেন্ড হয়ে গেছে। কিন্তু আচ্ছা ওই চ্যানেলে মানে ওই আমার ওই জিমেল দিয়ে আর কি অ্যাডসেন্স খোলা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা
তো এখন যদি আমি নিউ ভাবে শুরু করি তো কি নিউ অ্যাডসেন্স করবো নাকি আমি ওই অ্যাডসেন্স অ্যাড করতে পারবো ওই জিমেলের অ্যাডসেন্স মানে নতুন জিমেলে যদি চ্যানেল খুলি তাহলে আমি কি ওই জিমেলের অ্যাডসেন্স মানে অ্যাটাচ করতে আচ্ছা পারবো? ভাই, এই ক্ষেত্রে আমার প্রথম কথা হচ্ছে আপনার জন্য যে ওই আপনার ওই অ্যাডসেন্সটাতে কি কোনো ডলার আছে? হ্যাঁ, 0.3 সেন্ট আছে। আর 0.6 সেন্ট, মাত্র 6 সেন্ট, ওটা কোনো দরকার নাই। আপনি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলেন, আর এখনই খুলেন না, আমি যখন দেখাই দিব তখন ওই অনুযায়ী খুলবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক কারণ আছে। এখন অ্যাডসেন্স খুবই রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তাদের নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই না করলে তারা জীবনে অ্যাপ্রুভ করবে না আপনার অ্যাডসেন্স গুলো, না না না, বুঝছেন? ঠিক আর আছে, এরকম তাহলে খালি ওই অ্যাডসেন্সটা বাদ দিয়ে দিবো। ঠিক আছে। তো ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, ক্লাসগুলো কন্টিনিউ করলে আশা করি খুব ভালো যে কিছু শিখতে পারবেন, ঠিক আছে? ভাই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আহ জিয়াউর রহমান ভাইয়া কথা বলতে যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাইয়া, জি বলুন। আমাকে শুনতে পাচ্ছেন? জি বলুন। জি, আমি বলছিলাম যে আমরা এই ব্যাচের যারা আছি তাদের জন্য একটা ফেসবুক গ্রুপ খোলা হোক যাতে নিয়মিত আমরা আপডেট গুলো পাই। ভাইয়া একটু লাউডলি কথা বলবেন। আহ, বলতে চাচ্ছিলাম যে আমরা এই ব্যাচের যারা আছি তারা মিলে একটা ফেসবুক গ্রুপ খুলি যাতে আমরা আচ্ছা আচ্ছা নিয়মিত ভাইয়া, আপডেট পাই। একান্তই আমি প্রথমে তাহলে বলবো যে এই শিখন থেকে আসলে ফেসবুকটা মানে নিষেধ করা আছে। যদি আমি আপনাদের সুবিধার জন্য এতটুকু বলতে পারি যে আপনারা সাপোজ যারা এই ব্যাচটাতে আছেন, তো এই ব্যাচে ধরেন যে সাপোজ 50 জন লোক আছে, হ্যাঁ, বা 50 জন স্টুডেন্ট আছে, তো ওই 50 জন মিলে যে কোনো একজন আর কি আপনারা এটা খুলেন, গ্রুপ খুলেন। তো গ্রুপটা খোলার পরে ওই 50 জনকে অ্যাড দিয়ে দেন, আর সাথে দরকার হলে আমাকে অ্যাড দিয়ে দিন, সমস্যা নেই। তো আর কি নিজেরাই করেন এটা। হুম। হ্যাঁ ভাইয়া, ওইটাই বলতে চাচ্ছিলাম যে কোনো আচ্ছা, একজনকে হ্যাঁ সমস্যা নেই, ওইটা হইলে একটু সুবিধা হইব। সাপোজ যে কেউ কোনো হ্যাঁ ভাইয়া, সময় যদি ক্লাসের আপডেট গুলো পাওয়া জয়েন যাবে। করতে না পারে তাহলে আর কি। তো তাহলে ভাই একজনকে দায়িত্ব দিয়ে দেন, সে গ্রুপটা উম, বুঝতে পারলাম না ভাই আপনার কথা। মানে বলতে চাচ্ছিলাম যে একজনকে দায়িত্ব দিয়ে দেন, সে যেন গ্রুপটা হ্যাঁ, খুলে আর একজনকে সবাইকে। বলতে যেহেতু জিয়াউর রহমান ভাই আপনিই বলছেন, তাহলে আপনার এই দায়িত্বটা দিলাম, জান। আপনি এই গ্রুপটা জি জি, জিয়া রহমান ভাইকে দেওয়া হোক, উনি খুলুক। আপনি গ্রুপটা খুলে আপনি সবাইকে লিংক দিয়ে দিন, হ্যাঁ, তো সবাই এটাতে জয়েন করে নিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ভাই। তো তারপর আমি পরবর্তী টপিকসে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের এডিটিং এর উপর অনেকগুলো ক্লাস থাকবে, অনেকগুলো বলতে মোটামুটি 4-5টা ক্লাস থাকবে এডিটিং এর উপর। কারণ ইউটিউবের মূল কাজটাই হলো এডিটিং। এডিটিং ছাড়া আপনি কিছুই পারবেন না। ভিডিও এডিটিং ভালোভাবে না শিখলে আপনার ভিডিও গুলো কোয়ালিটিফুল হবে না। তো এই কারণে এডিটিং শিখতে হবে। আর এডিটিং এর পরে আমরা রেখেছি যে আই ক্যাচ থাম্বনেইল এন্ড ভিডিও এডিটিং। তো যারা থাম্বনেইল কি এই জিনিসটা চিনেন না তাদের জন্য আমি একটু দেখাবো। যে থাম্বনেইল হচ্ছে, সাপোজ ধরেন যে এই জিনিসটা, ঠিক আছে, প্রথম যেটা দেখে আমরা ভিডিওতে ক্লিক করি এটাই হচ্ছে থাম্বনেইল, বা যে পিকটা দেখে আমরা ভিডিওতে ক্লিক করি, সাপোজ এই যে এইটা, হ্যাঁ, তো এই পিকটাই হচ্ছে কি থাম্বনেইল। তো এই থাম্বনেইলটা কিভাবে খুব আকর্ষণীয় করে তুলবেন, তো এর উপর কিন্তু ক্লাস হবে। আর সবচেয়ে মূল বিষয় হলো থাম্বনেইল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ভিডিও ভিউস এর জন্য। ভিডিও ভিউস এর জন্য থাম্বনেইলের কোনো বিকল্প নেই। যেমন আপনি দেখুন, প্রথমেই যখন এই যে ডান দিকে যে হার্টের এটা দেখতে পাচ্ছেন বা লাভের এটা, তখন কিন্তু আপনি সাপোজ এটা দেখেই ইন্সপায়ার হতে হবে, আপনার থাম্বনেইলটা এমন হতে হবে যে না ভিডিওটা দেখবো দেখবো, এরকম একটা ভাব থাকতে হবে থাম্বনেইলের মধ্যে, যে না এই ভিডিওটার মধ্যে কিছু থাকতে পারে, ঠিক আছে? তো এরকম ধরনের কিভাবে আই ক্যাচ থাম্বনেইল বানানো যায় এগুলা শেখানো হবে। আর সবচেয়ে মূল বিষয় হলো একটা থাম্বনেইলের জন্য, থাম্বনেইল যে কতটা পাওয়ারফুল আপনি নিজেও বুঝবেন। একটা থাম্বনেইলের জন্য আপনার পুরো চ্যানেলটা রান হয়ে যেতে পারে, এটা হলো সবচেয়ে মূল বিষয়। তো থাম্বনেইল খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি লিখি যে ওকে, তো এই জায়গায় একটু খেয়াল করেন, দেখেন যে এই ভিডিওটাতে দেখেন অনেকগুলানি সাপ দেখা যাইতেছে, কি একটা সাপ কত মোটা আকারে নিয়ে যেতেছে বাইধা, তাই না? তো এই জায়গায় আসলে কি সাপটা এত মোটা, এত এত বড়ও না সাপটা, যেহেতু দেখেন আমি যদি এই জায়গায় দেখাই, দেখেন
স্ন্যাকটা কিন্তু খুবই ছোট এবং চিকন, কিন্তু থাম্বনেইলে কি দেখাইলো যে খুবই বড়। তো এর ফলে কিন্তু পাবলিক এটাতে ভিউ করছে, দেখেন অলরেডি 26 মিলিয়ন ভিউ হয়ে গেছে এটাতে। তো কি পরিমাণ সাবস্ক্রাইবার আছে এবার চিন্তা করে দেখেন। তো থাম্বনেইল পাওয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট এন্ড গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? তো এই কারণে থাম্বনেইলটা আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক আকারে সাজানো হয়েছে এবং থাম্বনেইলের উপর একটা নির্দিষ্ট ক্লাস রয়েছে। তো এই যে দেখেন যে থাম্বনেইল দিছে যেমন 75 মিলিয়ন ভিউ হইছে। হ্যাঁ, থাম্বনেইল দিছে কি, কুমিরকে মারতেছে। তা আমি যদি একটু ভিডিওটা কন্টিনিউ করে দেখাই, দেখবেন যে ওই যে দেখছেন কি সে মারতেছে আর কি দেখাইলো, কিন্তু টপিক রিলেটেড আছে, ঠিক আছে? সো থাম্বনেইলটা এরকমই হওয়া উচিত যে থাম্বনেইল দেখে আপনাকে ভিডিওতে আসতেই হবে, এরকমই থাম্বনেইল হওয়া উচিত। থাম্বনেইলটা এমন, থাম্বনেইলটাই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, থাম্বনেইল টাইটেল। আশা করি বুঝতে পেরেছেন। তো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। নোবেল ভাই আসলে আহ, মানে আমি আর কি, যেহেতু মানে আমার ক্যামেরা ট্যামেরা নেই, তো তো আমি আর কি ভিডিও ক্রিয়েট করতে পারবো না। তো মানে হয়তো ভিডিও মানে মার্কেটিং এর টাইপ আর কি করতে হবে। ঠিক আছে, কিভাবে কি করতে হবে একটু বলে দিন পরবর্তীতে যদি আপনারা বলেন। আচ্ছা, তো যাদের ভিডিও ভিডিও ক্রিয়েট করার মতন আর কি ক্যামেরা নেই, তাদের জন্য স্লাইড শো সবচাইতে বেস্ট। আর যদি মনে করেন যে, আচ্ছা, আর যদি মনে করেন যে আপনি দিয়ে করবেন, যেমন স্লাইড শো দিয়ে করতে পারেন, অথবা নিউজ আকারে ভিডিও মেক করতে পারেন, তাহলে যা সফটওয়্যার দিয়ে করতে পারেন, ঠিক আছে? তো সফটওয়্যার কাজগুলো দেখানো হবে যে কিভাবে সফটওয়্যার দিয়ে ক্যামেরা বা এছাড়াই স্লাইড শো আকারে ভিডিও মেক করতে পারেন, এগুলো দেখানো হবে। জি বলুন, কেউ একজন প্রশ্ন করতে যাচ্ছিলেন। আচ্ছা ভাইয়া, স্ক্রিন রেকর্ড করে টিউটোরিয়াল বানানো যাবে না? স্ক্রিন রেকর্ড করে, হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করে অবশ্যই টিউটোরিয়াল বানাতে পারবেন। সেটা আপনি যে কোনো ধরনের টিউটোরিয়াল বানাতে পারেন। আর স্ক্রিন রেকর্ড অনেক গুণানি দিয়ে করা যায়, সবগুলো প্রায় অনেক সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায়। ক্যামটেসিয়া দিয়ে পারবেন, ফিল্মোরা দিয়ে পারবেন, সবকিছু দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। তবে স্ক্রিন রেকর্ড করার ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে যে আপনার ভালো একটা মাইক্রোফোন থাকতে হবে। এটা দেখা যাচ্ছে 400-500 টাকা হয়তো বা নিতে পারে, যে ভালো ভয়েস আসে এরকম, এটা আর কি। তারপরের বিষয় হচ্ছে যে আহ, আমরা আপনি এই এডিটিং এর ক্ষেত্রে যে যে সফটওয়্যার গুলো কাজ এই কোর্সে শিখতে পারবেন, সেটা হচ্ছে যে ক্যামটেসিয়া 9.8 শুধুমাত্র বিগিনারদের জন্য, যারা একদমই বিগিনার পর্যায়ে আছেন, যারা কিছুই পারেন না, ঠিক আছে? তো তাদের জন্য কিন্তু এই সফটওয়্যারটা খুবই উপযোগী আমি মনে করি। যে ক্যামটেসিয়া দিয়ে আপনি খুব সহজেই ভিডিও এডিটিং শিখতে পারেন, এমনকি আমিও এখনো অনেক অনেক কাজই ক্যামটেসিয়া দ্বারা করি, ঠিক আছে? এটা খুবই বিগিনার আবার খুবই প্রফেশনাল, সো দুইটাই দেখানো হবে। তারপর আপনি যদি অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান, তাহলে ফিল্মোরা এবং সনি ভেগাস প্রো 13 এর মাধ্যমে করতে পারেন। সো সনি ভেগাস প্রো 13 যদিও প্রফেশনাল একটা সফটওয়্যার, তাই সনি ভেগাস প্রো 13 এর সবগুলো কোর্স বা সবগুলো কাজ দেখানো মানে অতটা সময় হবে না, কারণ সনি ভেগাস নিয়ে যদি আমি টিউটোরিয়াল বা মানে ক্লাস করতে চাই, সনি ভেগাস নিয়েই আমার ধরেন 1 মাস ক্লাস নিতে হবে, ঠিক আছে? তো সনি ভেগাস অনেক কাজ। তো আমি এই কারণে ফিল্মোরা দিয়ে, যাতে আপনি টোটালি প্রফেশনাল বা ক্যামটেসিয়া দিয়ে প্রফেশনাল একটা ভিডিও মেক করতে পারেন, সেই কাজগুলো শিখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এরপরে ভাইয়া, সবচেয়ে ভালো হবে কোনটা দিয়ে? সবচেয়ে ভালো বলতে আসলে সব সফটওয়্যারই ভালো, কিন্তু বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় একটা সফটওয়্যার প্রয়োজন হবে, ঠিক আছে? তো কোন সময় কোন সফটওয়্যার দিয়ে আপনি কোন কাজগুলো করবেন, এই কাজগুলো ক্লাসের সময়, ওই ক্লাসের সময় দেখায় দেওয়া হবে, ঠিক আছে? জি। আর আরেকটা বিষয় হচ্ছে জি ভাইয়া। জি বলুন।
আপনি ফার্স্ট টাইম যে সফটওয়্যার নামটা বললাম ওই সফটওয়্যারের স্পেলিংটা কি একটু বলা যাবে? ওই সফটওয়্যার স্পেলিংটা হচ্ছে ক্যামটাসিয়া, CAMTASIA, ক্যামটাসিয়া। আচ্ছা ভাই, ওই সফটওয়্যারটা তো অনেক কিছুতে ইনস্টল করা যায় না, কারণ ওইটা ইনস্টল করতে আরেকটা সফটওয়্যার প্রয়োজন হয়। আমি কয়েকবার ট্রাই করছিলাম যে আমার ল্যাপটপে ইনস্টল করতে পারতেছি। ক্যামটাসিয়া ইনস্টল করতে সম্ভবত আপনার যদি পিসিতে যদি উইন্ডোজ 8 থাকে তাহলে হয়তো আপনি ক্যামটাসিয়া সফটওয়্যার 9টা মানে ভার্সন 9টা ইউজ করতে পারবেন, এই আর কি। উইন্ডোজ 10 হলে? উইন্ডোজ 10 হলো মানে মিনিমাম 8 দরকার, এই আর কি। আচ্ছা আচ্ছা, 7 হবে না? এটা কি এমন? 7 এ হবে হলো লো ভার্সনটা, যেমন উইন্ডো ক্যামটাসিয়া 8টা আবার 7 এ ইউজ করতে পারবেন, 8.6 8.4 এগুলো 7 এ ইউজ করতে পারবেন। কোনো কন্ডিশন আছে? হ্যালো, হ্যাঁ ভাই বলুন। হ্যাঁ ভাইয়া, আমি ক্যামটাসিয়া 8.6 টা 7 এ ইনস্টল করার পরে চলতেছে না, মানে ডিস্টার্ব করতেছে, কি বুঝতেছে আর কি। তারপরে যখন আপনার উইন্ডোজ কত আর কোনটা মারছেন, ইনস্টল করছেন কোনটা? আমার উইন্ডোজ 7 ইনস্টল করছি, ক্যামটাসিয়া 8.6। আচ্ছা, উইন্ডোজ 7 কি প্রফেশনাল আপনার এইটা? প্রফেশনাল। আচ্ছা, এই ক্ষেত্রে র্যামে সমস্যা হইতে পারে, আপনার র্যাম বা হার্ড ডিস্ক, প্রসেসর এগুলা সমস্যা করে। আমি প্রথমেই বলছি যে আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার গুলোর জন্য বা ভিডিও এডিটিং এর জন্য আপনার ভালো মানের একটা মানে কনফিগারেশনের পিসি থাকতে হবে, নতুবা হ্যাং করবে, বিভিন্ন ধরনের মানে সোলো কাজ করবে এরকম। হ্যাঁ, স্লো করতেছে আমার, ইয়া করতেছে না, এই আপনার এরকম হ্যাং হয়ে যায় না, স্লো করে। আচ্ছা আচ্ছা, আপনার পিসির মানে কত হার্ড ডিস্ক বা প্রসেসর, র্যাম? আমি কি একটু ইয়া চালু করব, স্ক্রিন চার্জ করে চালু করব, আপনাকে দেখাবো চার্জ স্ক্রিন। স্ক্রিন চালু করলে তো আমরা সবাই দেখতে পাবো। ও আচ্ছা, না আমি জাস্ট কম্পিউটারে এটা দেখাবো। আচ্ছা, সমস্যা নেই, আপনি দেখে আমাদের জানান তাহলে তো হয়। আচ্ছা, মিনিমাইজ অপশনটা। ফয়সাল ভাই, আপনার ভিডিওটা অফ করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম বা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পরবর্তী এর পরের ক্লাসটা থাকতে হবে ভিডিও এডিটিং এর পরে আপনাদের যে ক্লাস থাকবে সেটা হচ্ছে গেট প্রপার ট্যাগ ফর এসইও এন্ড অপটিমাইজ ডেসক্রিপশন। ঠিক আছে, যেমন আপনার ভিডিওর জন্য, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি পাচ্ছি। আচ্ছা, যেমন আপনার নির্দিষ্ট ভিডিওর জন্য কি ধরনের ট্যাগ প্রপার এবং এসইও অপটিমাইজ হবে এবং আপনার ডেসক্রিপশন, যেমন আমি যদি বলি একটা ভিডিওতে টাইটেল হলো, যারা একটু বিগিনার তারা একটু ভালোভাবে খেয়াল করেন যে টাইটেল হলো, সাপোজ এই ভিডিওটার টাইটেল হলো এতটুকু, ঠিক আছে, দেন এই ভিডিওটার ডেসক্রিপশন হলো এদিক থেকে শুরু করে এতটুকু, ঠিক আছে। আর এইগুলা ক্যাটাগরি বা লাইসেন্সের মধ্যে পড়ে, যেমন এই ভিডিওটা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে দিয়েছে, তিনি আপলোড করেছে, আর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, যাতে এটাকে কপিরাইট করতে না পারে তাই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়েছে। তো আমরা এটা পরে যাই। তো এইটা হচ্ছে মূল বিষয়, যে এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন আর এটা হচ্ছে টাইটেল। আর ট্যাগটা আমি দেখাইতে পারতেছি না, ট্যাগটার জন্য আমি একটা প্লাগইন ইনস্টল করি। আচ্ছা, টিউববাডি সফটওয়্যারটা তো সবাই জেনেছেন তাই না? টিউববাডি সফটওয়্যারের সাথে কি সবাই পরিচিত? জি না। জি ভাই, পরিচিত। আচ্ছা আচ্ছা, অনেকেই পরিচিত অনেকেই পরিচিত না, যাক সমস্যা নেই। আমরা পর্যায়ক্রমিক ভাবে সব প্লাগইন গুলো দেখাবো, যে প্লাগইনের মাধ্যমে আপনি খুব সহজেই মানে ট্যাগলাইন গুলো খুঁজে বের করতে পারবেন। তো টিউববাডি, তারপর হচ্ছে হলো যে ভিডি কিউব। টিউববাডি, ভিডিকিউ, ঠিক আছে, এই দুইটা ইউজ করলেই চলে। তো ট্যাগলাইন হচ্ছে, আমি যদি বলি ট্যাগ, যেমন এই যে এটা হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে, যেমন ডেইলি লাইফ দিয়ে আমি সার্চ করলাম, এটা হচ্ছে একটা ট্যাগ। হ্যাঁ, ডেইলি লাইফ দিয়ে সার্চ করার পরে কি আসছে, সাপোজ অনেক কিছু আসছে, তারপর আমি যদি ধরেন লাইফ হ্যাকস দিয়ে সার্চ দিই,
এটা হচ্ছে একটা ট্যাগ। আমি কি দিয়ে সার্চ করলাম এইটাই হচ্ছে এক একটা ট্যাগ। তো এই ট্যাগ গুলা কিভাবে দেখেন, এই ট্যাগটার জন্য কিন্তু আহ, এই যে দেখেন 10 ঘন্টায়, মাত্র 10 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করছে, আর কত র্যাঙ্কিং ফুল একটা ট্যাগ। এই ট্যাগের জন্য এই ভিডিওটা দ্বিতীয় পেজ